আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার রোকসানা আহমেদ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে অ্যানাটমি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। এই ভিডিওতে পিবিকিউ অর্থাৎ প্রবলেম বেস কোশ্চেন সম্পর্কে বলা হবে। ভিডিওটির দুইটি অংশ আছে। প্রথম অংশে পিবিকিউ কনস্ট্রাকশনের গাইডলাইন উপস্থাপন করা হবে। পরবর্তী অংশে এই গাইডলাইনের উপর বেস করে তৈরি করা একটি পিবিকিউ তুলে ধরা হবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা অবগত আছেন যে অপারেশনাল ম্যানুয়াল অফ এমবিবিএস কারিকুলাম 2012-তে অ্যানাটমি রিটেন পরীক্ষার প্রশ্নের ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে। নির্দেশনা অনুযায়ী 60% of the questions will be of recall type, 30% of the questions will be of understanding type, and 10% of the questions will be of application type. এই স্লাইডে নলেজ ডোমেন অর্থাৎ কগনিটিভ ডোমেনের 6টি লেভেল স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। পিরামিডের থার্ড লেভেল হচ্ছে অ্যাপ্লিকেশন লেভেল। অ্যাপ্লিকেশন লেভেল মানে হচ্ছে লার্নার যে নলেজ গেইন করেছে সেই নলেজ সে যেন নিউ সিচুয়েশনে প্রয়োগ করতে পারে। এই প্রেক্ষাপটে পিবিকিউ ব্যবহৃত হচ্ছে। এখানে সিনারিওর মাধ্যমে ঘটনাবলী তুলে ধরা হয়। সিনারিওর আন্ডারে কিছু প্রশ্ন থাকে। লার্নার তার অ্যাকোয়ার্ড নলেজ সিনারিওর সাথে কোরিলেট করে প্রদত্ত প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করে। পিবিকিউ কনস্ট্রাকশন করার সুবিধার্থে একটি গাইডলাইন তুলে ধরছি। পিবিকিউ কনস্ট্রাকশন করার ক্ষেত্রে এই গাইডলাইন সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছি। কারিকুলাম 2012-তে এমবিবিএস কোর্সের অবজেক্টিভ সমূহ বর্ণনা করা হয়েছে। কারিকুলামে প্রণীত কোর্স অবজেক্টিভের উপর বেস করে পিবিকিউ কনস্ট্রাকশন করতে হবে। A PBQ consists of a scenario and questions. প্রথমে আমি সিনারিও সম্পর্কে কিছু কথা বলছি। সিনারিও বর্ণনা করার সময় ভার্ব টেন্স অর্থাৎ ইংলিশ সেন্টেন্স মেকিং এর নিয়ম প্রপারলি ফলো করতে হবে। ল্যাঙ্গুয়েজ অফ দ্য সিনারিও শুড বি আনঅ্যাম্বিগাস, অর্থাৎ সিনারিওতে বর্ণিত সব ইনফরমেশন সকল লার্নারের কাছে একই অর্থ বহন করবে। সহজবোধ্য ভাষা ব্যবহার করতে হবে, স্পেসিফিক ওয়ার্ড ইউজ করতে হবে, সেই সাথে ল্যাঙ্গুয়েজ প্যালাটেবল হতে হবে যাতে লার্নার সিনারিও পড়তে আগ্রহ বোধ করে। কন্টেন্ট অফ দ্য সিনারিও স্পেসিফিক আর টু দ্য পয়েন্ট হতে হবে। সিনারিও শুড বি ডিভয়েড অফ আননেসেসারি ইনফরমেশন। প্রশ্নের উত্তর দেবার জন্য যতটুকু রিলেটেড ইনফরমেশন থাকা দরকার সিনারিওতে ততটুকু ইনফরমেশন রাখা প্রয়োজন। আননেসেসারি ইনফরমেশন থাকলে লার্নারদের পক্ষে ক্লু খুঁজে পেতে অসুবিধা হবে। So the scenario should be closely related to the question. বাস্তব জীবনে ঘটনার সাথে সামঞ্জস্য রেখে সিনারিও তৈরি করতে হবে। একজন লার্নার ইন ফিউচার তার প্র্যাকটিক্যাল ওয়ার্ক ফিল্ডে যেসব ক্লিনিক্যাল কন্ডিশন কমনলি ফেস করবে সেসবের উপর ভিত্তি করে তৈরি করা পিবিকিউ প্র্যাকটিস করা হলে এফেক্টিভ লার্নিং এনশিওর করা যাবে। সিনারিওতে ক্লু থাকবে যেটা লার্নারকে লিড করবে টুয়ার্ডস আ স্পেসিফিক আনসার। স্টুডেন্টদের নলেজ এক্সপিরিয়েন্সের লেভেল অনুযায়ী পিবিকিউ তৈরি করা প্রয়োজন। ফিফথ ইয়ারের স্টুডেন্টদের যেই লেভেলের ক্লিনিক্যাল এক্সপোজার আছে এবং তারা যেরকম ক্লিনিক্যাল ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের সেই এক্সপিরিয়েন্স নেই। কাজে লার্নারের লেভেল বিবেচনায় রেখে পিবিকিউর সিনারিও তৈরি করা প্রয়োজন। প্রশ্নপত্রের সাথে যেহেতু
স্পেসের ব্যাপারটা জড়িত, সেহেতু 50 to 60 ওয়ার্ড লিমিটের মধ্যে সিনারিও তৈরি করতে পারলে ভালো হয়। সিনারিওর আন্ডারে যেসব প্রশ্ন থাকবে সেসব প্রশ্ন তৈরি করার সময় কিছু ক্রাইটেরিয়া ফলো করা প্রয়োজন। সিনারিওর মতো সঠিক গ্রামার ব্যবহার করে প্রশ্ন তৈরি করতে হবে। ল্যাঙ্গুয়েজ মাস্ট বি আনঅ্যাম্বিগাস, কি চাওয়া হচ্ছে সেটা যেন উপস্থাপিত প্রশ্নে সুস্পষ্টভাবে প্রকাশ পায়। প্রশ্নের ল্যাঙ্গুয়েজের অর্থ এক একজনের কাছে এক এক রকম মনে হলে লার্নারদের কাছ থেকে স্পেসিফিক কারেক্ট আনসার পাওয়া যাবে না। প্রশ্নের খুব গুরুত্বপূর্ণ তিনটি ক্রাইটেরিয়া হচ্ছে ভ্যালিডিটি, রিলায়েবিলিটি অ্যান্ড অবজেক্টিভিটি। Validity refers to the ability of the question to measure what it is supposed to measure. স্টুডেন্টদের নলেজ যাচাই করার উদ্দেশ্য নিয়ে পরীক্ষার প্রশ্ন তৈরি করা হয়। প্রশ্নটা এমন হওয়া প্রয়োজন যাতে স্টুডেন্টদের যেই নলেজটা টিচার যাচাই করতে চাচ্ছেন, প্রশ্নের উত্তরের মাধ্যমে যেন সেই নলেজটা যাচাই করা যায়। Reliability of a question refers to the extent to which the question produces same answer when used repeatedly under same conditions on same group. Question যদি reliable হয় তাহলে গ্রুপ অফ স্টুডেন্টদের প্রতিটি মেম্বার সেম আনসার দেবে ইন রিপিটেড অকেশনস। অর্থাৎ এক সপ্তাহ পর যদি সেম গ্রুপ অফ স্টুডেন্টকে ওই প্রশ্নটা দেয়া হয় তাহলে সব স্টুডেন্ট আবার আগের বারের মতো সেম আনসার খাতায় লিখবে। কোশ্চেন যদি স্পেসিফিক আর স্ট্রাকচার্ড হয়, কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ যদি আনঅ্যাম্বিগাস হয়, তাহলে কোশ্চেন রিলায়েবল হবে। কি চাওয়া হয়েছে সেটা প্রশ্নতে সুস্পষ্টভাবে উল্লেখ থাকা প্রয়োজন। নেক্সট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে অবজেক্টিভিটি। Objectivity means scores will be same if students' performance is examined by 2 or more examiners. স্টুডেন্টরা যখন কোনো প্রশ্ন ফেস করে, প্রশ্নতে কি চাওয়া হয়েছে সেটা যদি ভালোভাবে বুঝতে না পারে, তখন এক একজন স্টুডেন্ট এক এক রকম ভাবে সেই প্রশ্নের উত্তর দেয়। সেক্ষেত্রে এক্সামিনারগণ যখন স্ক্রিপ্ট চেক করেন, মার্কিং এ এক্সামিনার টু এক্সামিনার ভ্যারিয়েশন হয়ে যায়। Objectivity criteria maintain করা যাবে if the question is specific, has no ambiguity, each question has a fixed answer, marks are allocated in every part of the question according to their weight, and if the answers are documented. প্রশ্নের উত্তর দেওয়ার জন্য লার্নারকে সিনারিওটা পড়তে হবে, বুঝতে হবে, চিন্তা শক্তি প্রয়োগ করতে হবে। সিনারিওতে যে সমস্ত ইনফরমেশন এবং ক্লু আছে তা ব্যবহার করে তাকে প্রশ্নের উত্তর দিতে হবে। মনে রাখা প্রয়োজন, প্রশ্নতে স্পেসিফিক কি চাওয়া হয়েছে সেটা যদি লার্নার সিনারিও না পড়ে বুঝে ফেলে, তাহলে সিনারিও পড়ার প্রতি তার আর কোনো আগ্রহ থাকবে না। সেক্ষেত্রে লার্নার সিনারিও না পড়ে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। কাজেই প্রশ্নটা এমন হতে হবে যাতে লার্নারকে সিনারিওটা পড়তেই হয়। প্রশ্নতে কমন এবং ইম্পর্টেন্ট টপিকস প্রাধান্য পাবে। লক্ষ্য রাখতে হবে স্টুডেন্ট যেন রিকল অর্থাৎ শুধুমাত্র মুখস্থ বিদ্যা ব্যবহার করে প্রশ্নের উত্তর দিতে না পারে। প্রশ্ন যদি কগনিটিভ ডোমেনের হায়ার লেভেল অনুযায়ী হয়, তাহলে লার্নার ব্রেইন স্টর্মিং প্রসেসের মধ্য দিয়ে যাবে এবং তার চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে প্রশ্নের উত্তর খুঁজে বের করবে। প্রতিটি সিনারিওর আন্ডারে একাধিক প্রশ্ন থাকা বাঞ্ছনীয়। সিনারিওর সাথে 2 বা ততোধিক যে প্রশ্ন সমূহ থাকবে তাদের গুরুত্ব অনুধাবন করে মার্ক ডিস্ট্রিবিউশন করা প্রয়োজন। পিবিকিউ কনস্ট্রাকশন করার সময় উল্লেখিত গাইডলাইন ফলো করা হলে বেটার পিবিকিউ তৈরি করা যাবে এবং এর প্রয়োগের মাধ্যমে ফ্রুটফুল লার্নিং আউটকাম অ্যাচিভ করা যাবে।
এখন উল্লেখিত গাইডলাইনের উপরে বেস করে তৈরি করা একটি পিবিকিউ তুলে ধরা হবে। ভিডিওর এই অংশটি পরিচালনা করবেন সহকারী অধ্যাপক ডাক্তার জোবায়ের মাহমুদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যানাটমির প্রবলেম বেসড কোশ্চেন তৈরি করা নিয়ে কথা বলবো। এই প্রবলেম বেসড কোশ্চেনকে এসএকিউ, ইকিউ এর মতো আমরা সংক্ষেপে বলতে পারি পিবিকিউ। এটা তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে প্রবলেম বা একটা সিনারিও বানাতে হবে, যার উপর বেস করে আমরা কোশ্চেন বানাবো। তাহলে চলুন দেখে নেই থোরাক্স কার্ডের একটা টপিকের উপর ভিত্তি করে তৈরি করা একটি প্রবলেম বেসড কোশ্চেন, এবং আমরা দেখব যে এই প্রশ্নটা আসলেই প্রবলেম বেসড কোশ্চেন হয়েছে কিনা, আর যদি না হয়ে থাকে তাহলে কি কি পরিবর্তন করলে এটা একটি চমৎকার প্রবলেম বেসড কোশ্চেন হতে পারে সেই ব্যাপারটা। প্রথমে আমরা এই প্রশ্নটা পড়ে নিই। এখানে খুব চমৎকারভাবে একটা ইনস্ট্রাকশন আমরা দেখতে পাচ্ছি। প্লিজ রিড দ্য ফলোইং কেস হিস্ট্রি অ্যান্ড রাইট ইউর অ্যান্সার্স অ্যাকর্ডিং টু দ্য মার্কস ব্রেকডাউন। কোথায় মার্কস ব্রেকডাউন আছে? এই যে প্রশ্নের পাশে এইখানটাতে। এবার আসেন আমরা কেস হিস্ট্রিটা একটু পড়ে ফেলি। Mohammad Hussain, 65 years old, brought to the emergency department of Ibrahim Cardiac Hospital with the complaints of severe and sharp chest pain. The pain was initially at his left shoulder. He was non-diabetic and hypertensive patient. After workup, the doctor made the diagnosis of MI and decided to do coronary angiogram. Angiogram report shows 90% block at left anterior descending artery. খুব চমৎকার একটা কেস হিস্ট্রি। এবার আসেন কোশ্চেনগুলো দেখি। প্রথম প্রশ্ন, নেম দ্য ব্রাঞ্চেস অফ লেফট করোনারি আর্টারি। এর মার্ক দেওয়া আছে 2। দ্বিতীয় প্রশ্ন, মেনশন দ্য ডিস্ট্রিবিউশন অফ রাইট করোনারি আর্টারি। এর মার্ক দেওয়া আছে 3। তৃতীয় প্রশ্ন, করোনারি আর্টারিজ আর ফাংশনাল এন্ড আর্টারি এক্সপ্লেইন। মার্ক দেওয়া আছে 2। এখানে খুব চমৎকার একটা কেস হিস্ট্রি আমরা দেখেছি এবং খুব চমৎকার কিছু প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। এবার চলুন আমি ছাত্র হয়ে প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে দেখি যে আমার আসলেই এই প্রশ্নগুলোর উত্তর দিতে ওই কেস হিস্ট্রিটা পড়তে হচ্ছে কিনা। প্রথম প্রশ্ন, নেম দ্য ব্রাঞ্চেস অফ লেফট করোনারি আর্টারি। এইটার উত্তর দেওয়ার জন্য আমার কিন্তু ওই সিনারিও দেখার কোনো প্রয়োজন নেই। আমি আমার আগের পড়া থেকে মনে করে করে উত্তর লিখে ফেলতে পারবো। তাহলে আমি যদি এই কেস হিস্ট্রিটাকে ঢেকেও ফেলি তাহলেও আমার কোনো অসুবিধা হবে না এটার উত্তর দিতে। দ্বিতীয় প্রশ্ন, মেনশন দ্য ডিস্ট্রিবিউশন অফ রাইট করোনারি আর্টারি। এইটার উত্তর দেওয়ার জন্য আমার কিন্তু কেস হিস্ট্রিটা লাগছে না। তৃতীয় প্রশ্ন, করোনারি আর্টারিজ আর ফাংশনাল এন্ড আর্টারি এক্সপ্লেইন। এটার উত্তর দেওয়ার ক্ষেত্রেও আমি আমার আগের পড়া থেকেই দিয়ে ফেলতে পারবো, সিনারিওটা পড়ার প্রয়োজন বোধ করছি না। তাহলে এই প্রশ্নগুলো কি ওই প্রবলেমের উপর বেস করে হলো? এই টোটাল প্রশ্নটাকে আমরা কি তাহলে প্রবলেম বেসড কোশ্চেন বলবো? না, এই প্রশ্নগুলো ওই প্রবলেমের উপর বেস করে হয়নি, কাজে এটাকে আমরা প্রবলেম বেসড কোশ্চেন বলতে পারছি না। তাহলে কি কি পরিবর্তন করলে এই প্রশ্নটাই চমৎকার একটা প্রবলেম বেসড কোশ্চেন হয়ে উঠবে, চলুন এবার তা দেখব। এই কেস হিস্ট্রিটার ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য পেইন ওয়াজ ইনিশিয়ালি অ্যাট হিজ লেফট শোল্ডার। এখান থেকে আমরা রেফার্ড পেইন রিলেটেড কোনো প্রশ্ন আমরা আনতে পারতাম, কিন্তু সবগুলো প্রশ্নই এখানে আর্টারি রিলেটেড করা আছে, কাজে আমরা ও প্রশ্নগুলোকে আর্টারি রিলেটেড রাখবো বলে এই কেস হিস্ট্রিটাকে আমরা সেই আদলে আমরা সাজাবো। তাহলে চলুন ঠিক করা যাক। সিনারিও তৈরি করার সময় আমাদের ওয়ার্ড লিমিটেশনের কথা মাথায় রাখতে হবে। এজন্য প্রথমে নামটা না দিয়ে আমরা 65 ইয়ার ওল্ড ম্যান এভাবে করে শুরু করতে পারি। এখানে 65 ইয়ার্স ওল্ড, এটাকে ইন্টারন্যাশনাল বইগুলোতে সিনারিও লেখার সময় এরকম করে লেখা হয় 65-year-old। তারপরে একটা ম্যান দিয়ে দেব, কমার আর প্রয়োজন নেই। এরপরে গ্রামাটিক্যাল কারেকশন করার জন্য একটা ওয়াজ বসবে। was brought to the emergency department of Ibrahim Cardiac Hospital with the complaints of severe and sharp chest pain. এখানে আমরা and sharp এটা বাদ দিয়ে দিই,
সিভিয়ার চেস্ট পেইন এটাই সিমটম হিসেবে থাকুক। এরপর দ্য পেইন ওয়াজ ইনিশিয়ালি অ্যাট হিজ লেফট শোল্ডার, এই কথাটাকে আর আমরা রাখবো না। ডায়াবেটিক এবং হাইপারটেনসিভ প্যাশেন্ট, এটাও আমরা আর রাখছি না, এবং একদম সরাসরি আমরা চলে যাচ্ছি and was diagnosed as myocardial infarction, এই কথাটা আমি ভাষায় লিখে দিচ্ছি, কারণ আমার প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা তারা এটা যে এমআই এই হিসেবে তারা পরিচিত নাও থাকতে পারে। and decided to do coronary angiogram, এটুকুন আমি আর রাখছি না, এটুকু আমি কেটে দিচ্ছি, কারণ এমআই হওয়ার পরে সাধারণত অ্যাঞ্জিওগ্রাম করেই থাকে। আমি সরাসরি সেই প্রসিডিউরে চলে যাচ্ছি যে ডিউরিং অ্যাঞ্জিওগ্রাম, এরপর আমি আমার আসল কথাটায় চলে আসবো। দ্য সার্জন ফাউন্ড 90% block at one of the branches of left coronary artery। আমি কথাটাকে একটু ঘুরিয়ে লিখলাম কারণ আমি একটা প্রশ্ন করব সেই জন্য। which is more prone to be affected by this condition, এটা আমি একটা ক্লু দিলাম। তারপর আমি আরেকটা প্রশ্ন করব বিধায় আমি এখানে আরেকটা বাক্য লিখব। He also found precapillary anastomosis, but it was not sufficient to supply the infarcted area। ব্যাস, আমার সিনারিও তৈরি করা শেষ। এবারে চলুন প্রশ্নগুলো ঠিক করে ফেলি। প্রথম প্রশ্নটাকে আমি এভাবে করে দিচ্ছি, which artery is blocked in this case, এবং এর নাম্বারটা আমি 2 রাখছি। এখন দেখেন এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য স্টুডেন্টকে সিনারিওটা পড়তে হবে, তাকে বুঝতে হবে যে 90% ব্লক হয়েছে এমন একটা ব্রাঞ্চে। কার ব্রাঞ্চ? সেটা লেফট করোনারি আর্টারির ব্রাঞ্চ, যেটা সবচেয়ে বেশি এই ধরনের ব্লকেড হওয়ার ঘটনা যেখানে সবচেয়ে বেশি ঘটে। কেমন? আমরা জানি যে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, যেটা লেফট করোনারি আর্টারির ব্রাঞ্চ, যেটাকে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিও বলে, তো সেখানে 50% এই ব্লকগুলো হয়ে থাকে। কাজে এভাবে করে চিন্তা করে করে ক্লু ধরে চিন্তা করে করে তাকে উত্তরটা বের করতে হবে। পরের প্রশ্নটা যদি এভাবে দেই, which area of the heart is likely to be infarcted here, এখানে আমি প্রশ্নের নাম্বারটা 2 রাখবো। তাহলে এক্ষেত্রেও তাকে কিন্তু আবার সেই সিনারিতে গিয়ে ভাবতে হবে যে যেহেতু ব্লকটা হয়েছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারিতে, যেটা লেফট করোনারি আর্টারির একটা ব্রাঞ্চ, তো এই আর্টারিটা যেহেতু ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম তার অ্যান্টেরিয়র 2/3 পোর্শনে সাপ্লাই দিচ্ছে এবং লেফট ভেন্ট্রিকুলার কিছু অংশতে সে সাপ্লাই দিচ্ছে, কাজেই এই এরিয়াগুলো ইনফার্ক্টেড হবে এই ক্ষেত্রে। তৃতীয় প্রশ্নটা যদি এভাবে করি, how will you justify the nature of coronary artery according to the last statement? এবং এর নাম্বার যদি দেই 3, যেহেতু এটা এক্সপ্লেনেটরি একটা প্রশ্ন এবং এখানে অ্যাকর্ডিং টু এর এখান থেকে একটু ব্রেকডাউন করে দিই, তাহলে এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য কিন্তু স্টুডেন্টকে আবার সেই সিনারিওতে যে লাস্টের স্টেটমেন্টটা পড়তে হবে যে সার্জন উনি প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস পেয়েছিলেন, কিন্তু
এটা সাফিসিয়েন্ট ছিল না ইনফ্রাক্টেড এরিয়াতে সাপ্লাই দেওয়ার জন্য। এবং এখান থেকে সে ধারণা পাবে যে এখানে ফাংশনাল এন্ড আর্টারি এইটাকে যে এক্সপ্লেইন করে লিখতে বলা হয়েছে সেখান থেকে একটা ক্লু পেয়ে যাবে। তাহলে এখনকার প্রশ্নগুলো যদি আমরা দেখি বা পড়ি তাহলে আমরা দেখব যে এটা সিনারিও বেসড হয়েছে। এগুলোর উত্তর দেওয়ার জন্য স্টুডেন্টদেরকে এই কেস হিস্ট্রি বা সিনারিওটা পড়তেই হবে। তাহলে এটাকে আমরা প্রবলেম বেসড কোশ্চেন হিসেবে অভিহিত করতে পারবো। সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমার তৈরি প্রবলেম বেসড কোশ্চেনটা অধ্যাপক ডাক্তার রোকসানা আহমেদ ম্যাডামের বলে দেওয়া গাইডলাইন অনুসারে ঠিকমতো করতে পেরেছি কিনা সেটা যাচাই করতে আমি নিজে কিছু প্রশ্ন করে দেখেছি। আপনারাও আপনাদের প্রবলেম বেসড কোশ্চেন ঠিক হলো কিনা সেটা বোঝার জন্য নিজে এমনভাবে জিজ্ঞেস করতে পারেন। প্রথমেই আমি সিনারিওর ব্যাপারে কিছু প্রশ্ন করেছি আমার নিজেকে। কোর্স সাবজেক্টিভের উপর বেস করে করা হয়েছে। চলুন দেখি। এই কেস হিস্ট্রিতে আমরা করোনারি আর্টারি নিয়ে কথা বলেছি, যেটা কোর্স সাবজেক্টিভের মধ্যে অবশ্যই আছে, মানে এটা শিখতেই হবে এবং প্রথম বর্ষের প্রথম কার্ডে এটা শেখানো হয়। সিনারিও লেখার সময় ইংলিশ সেন্টেন্স ঠিক করে লেখা হয়েছে। হ্যাঁ, এই কেস হিস্ট্রিটা ঠিক করার সময় এটা যেন গ্রামাটিক্যালি কারেক্ট হয় সেদিকে আমরা লক্ষ্য রেখেছি। সিনারিওতে বর্ণিত ইনফরমেশনগুলো সকল লার্নারের কাছে একই অর্থ বহন করবে। এখানে সিনারিওতে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে, যে চেস্ট পেইন নিয়ে এসে মায়োকার্ডিয়াল ইনফার্কশন হিসেবে ডায়াগনোসড হয়েছে, তারপর অ্যাঞ্জিওগ্রামের সময় ব্লক ধরা পড়েছে লেফট করোনারি আর্টারির একটা ব্রাঞ্চে, যেখানে প্রিক্যাপিলারি অ্যানাস্টোমোসিস এটাও দেখেছেন। তো এই যে এই ব্যাপারগুলো, ইনফরমেশনগুলো যদি কোনো ছাত্রছাত্রী ঠিক মতো করে পড়ে থাকে, যারা পড়বে তাদের কাছে একই রকমভাবে এগুলো বোধগম্য হবে। সিনারিওর কন্টেন্টটা কি স্পেসিফিক এবং আননেসেসারি ইনফরমেশন বাদ দেওয়া হয়েছে? অবশ্যই এখানকার সিনারিওর কন্টেন্টটা স্পেসিফিক। এখানে আমরা হার্ট নিয়ে কোনো প্রশ্ন করি নাই, আমরা নির্দিষ্ট একটি আর্টারি নিয়ে প্রশ্ন করেছি। আমরা ফাংশনাল এন্ড আর্টারি জানার জন্য যেমন করে যে তথ্য দেওয়া দরকার সেগুলো আমরা দিয়েছি এবং আননেসেসারি ইনফরমেশন আমরা বাদ দিয়েছি। যেমন প্রথমে এই নামটাকে বাদ দিয়ে দিলাম, এখানে নামের আসলে কোনো ভূমিকা নেই। তারপরে আবার সিমটমের ক্ষেত্রে আমরা একটা সিমটম এখানে অমিট করেছি, কারণ প্রথম বর্ষের জন্য একটা সিমটমই আপাতত এখন যথেষ্ট। এরপরে তার যে অন্যান্য কোমরবিডিটি ছিল সেগুলো আমরা এখানে রাখিনি, কারণ প্রথম বর্ষের স্টুডেন্টের জন্য সেইটা গুরুত্বপূর্ণ নয়, যেহেতু আমি আর্টারি থেকে প্রশ্নগুলো করব। তারপরে যেটা করোনারি অ্যাঞ্জিওগ্রাম করার জন্য যে ডিসিশন নেওয়া হয়েছে সেটাকেও আলাদা করে আর রাখিনি, কারণ এমআই হলে অ্যাকচুয়ালি অ্যাঞ্জিওগ্রাম করাই হয়। আমাকে ওয়ার্ড লিমিটেশনের কথাটাও মাথায় রাখতে হয়েছে বিধায় এই অপ্রয়োজনীয় তথ্যগুলো বাদ দিতে হয়েছে। সিনারিওর গল্পটা কি বাস্তবসম্মত এবং উত্তর খুঁজে পাওয়ার ক্লু দেওয়া হয়েছে? হ্যাঁ, সিনারিওতে যে এমআই এর কথা বলা হয়েছে, এমআই এর সাথে বা হার্ট অ্যাটাকের সাথে, তারপরে আর্টারিতে ব্লক ধরা পড়ার ব্যাপারে, এইসব ব্যাপারে যে কোনো মানুষই আসলে পরিচিত, কাজেই এটা বাস্তবসম্মত এবং এখানে ক্লুও দেওয়া হয়েছে। প্রথম ক্ষেত্রে আমরা বলেছি যে এমন একটা আর্টারিতে ব্লক হয়েছে যেটা prone to be affected by this condition। আবার পরেরটাতে ক্লু দেওয়া হয়েছে যে প্রিক্যাপিলারি অ্যানাস্টোমোসিস আছে, কিন্তু সেটা এনাফ না ইনফার্টেড এরিয়াতে সাপ্লাই দেওয়ার জন্য। কাজে দুটো ক্লু দেওয়া হয়েছে। সিনারিওটা প্রথম বর্ষের উপযোগী হলো তো? হ্যাঁ, আশা করি উপযোগী হয়েছে, যেহেতু আমি আননেসেসারি ইনফরমেশনটা এখান থেকে অমিট করে দিয়েছি এবং এখানে প্রথম বর্ষে থোরাক্স কার্ডে হার্ট পড়ানোর সময় স্টুডেন্টদেরকে যেটা পড়ানো হয় সেখান থেকেই বাক্যগুলো তুলে আনার চেষ্টা করেছি বলে তাদের জন্য উপযোগী হয়েছে। সিনারিওটা বেশি বড় হয়ে যায়নি তো? না, এটা করার সময় ওয়ার্ড লিমিটেশন মাথায় রাখা হয়েছে। এখানে 50 to 60 ওয়ার্ডস এর মধ্যেই সিনারিওটা কমপ্লিট হয়ে গেছে।
এবার প্রশ্ন নিয়ে কিছু জিজ্ঞাসা। প্রশ্নের গ্রামার ঠিক আছে? হ্যাঁ, প্রশ্নগুলো করার সময় এগুলো গ্রামাটিক্যালি যেন কারেক্ট হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। একের অধিক প্রশ্ন করা হয়েছে এবং মার্ক ডিস্ট্রিবিউশন যুক্তিসঙ্গত হয়েছে। এখানে 3টা প্রশ্ন করেছি। প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্নে শুধুমাত্র নামগুলো লিখবে বলে ওখানে 2 করে দিয়েছি এবং তৃতীয় প্রশ্নটি এক্সপ্লেনেটরি বলে 1 নাম্বার বেশি দিয়ে 3 নাম্বার দিয়েছি। প্রশ্নগুলো দিয়ে যা মেজার করা দরকার তা কি করা যাবে? এই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশন লেভেলটা অ্যাচিভ করতে চাই, মানে স্টুডেন্ট তার অর্জিত জ্ঞান একটা নিউ সিচুয়েশনে অ্যাপ্লাই করতে পারে কিনা সেটা আমরা বুঝতে চাই। আশা করি এই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা সেটা অর্জন করতে পারবো। প্রশ্নগুলো যতদিন পর যতবারই একই গ্রুপ অফ স্টুডেন্টসদের দেয়া হোক না কেন, একই উত্তর লিখবে তারা। হ্যাঁ, প্রশ্নের সঠিক উত্তর দিলে তাদেরকে একই উত্তরই লিখতে হবে। প্রশ্নগুলোর উত্তর যে এক্সামিনারই দেখুন না কেন নাম্বার একই দিবেন। যেহেতু উত্তরগুলো একই হবে, কাজেই যিনি দেখুন না কেন তাকে তো সমানভাবেই নাম্বার দিতে হবে। শেষবার মিলিয়ে দেখা যাক সিনারিও ঢেকে দিলে প্রশ্নগুলোর উত্তর মুখস্থ থেকে লেখা যায় কিনা। এখানে সিনারিওর পোরশনটা ব্ল্যাঙ্ক আছে, ঢাকা আছে, কেমন? কাজে আমরা দেখি তো প্রশ্নগুলো এই ফাঁকা অংশে কিছু পড়ার ইচ্ছা পোষণ না করেই উত্তর দেওয়া যাবে বলে মনে হয় কিনা। প্রথম প্রশ্ন, হুইচ আর্টারি ইজ ব্লকড ইন দিস কেস? না, এখানে কেসটা এখন পড়তে ইচ্ছা করছে, মানে ইচ্ছা শুধু না, এটার উত্তর দিতে হলে পড়তেই হবে। দ্বিতীয় প্রশ্ন, হুইচ এরিয়া অফ দ্য হার্ট ইজ লাইকলি টু বি ইনফার্টেড হিয়ার? এটার উত্তর দিতেও এই সিনারিওটা বুঝতে হবে। তৃতীয় প্রশ্ন, হাউ উইল ইউ জাস্টিফাই দ্য ন্যাচার অফ করোনারি আর্টারি অ্যাকর্ডিং টু দ্য লাস্ট স্টেটমেন্ট? এখন দেখুন, লাস্ট স্টেটমেন্টটা দেখতে হলেও স্টুডেন্টকে অবশ্যই সিনারিওতে যেতেই হবে। কাজেই ভিডিওতে বর্ণিত গাইডলাইন অনুসারে আমি চমৎকার একটা প্রবলেম বেসড কোশ্চেন তৈরি করে ফেলেছি। কাজে আমি তো একটা ওয়েল ডান শুনতেই পারি, তাই না? সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, তাই আসুন আমরা এই গাইডলাইন ফলো করে প্রবলেম বেসড কোশ্চেনগুলো তৈরি করি এবং ওয়েল ডান স্তুতিতে আমাদের ঝুলি ভরি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ ভেরি মাচ।